الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد তুমি কালো কেন যেতে সোনার মদিনায় তুমি কালো কেন যেতে সোনার মদিনায় ও ভাই তোমায় কেমনে বুঝায় সোনার মদিনায় আছে রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জাহার লাগে কান্দে মন সেজে আমার জানের জান জাহার লাগে কান্দে মন সেজে আমার জানের জান তাকাই দেখো শুয়ে আছে দৌলা দিয়ার জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা
Allah
Allah
আমরা নেড়ে সাউথে একটা জর্ডানে একটা মাজার আছে, কি আছে? মাজার আছে আল্লাহর ওলি শাহ তাহের শাহ রহমাতুল্লাহ আলাইহি, শাহ তাহের কুদরসি রহমাতুল্লাহ আলাইহি। তিনার মাজার যখন করা হয় তার কয়েকশো বছর পর ওই জায়গা দিয়ে সরকারিভাবে রাস্তা যাবে, কি যাবে? তার মাজারের সাইড দিয়ে রাস্তা যাবে। এখন সরকার রাস্তা করবে, তাহলে কি করা লাগবে? মাজার ভাঙ্গা লাগবে। এখন রাস্তা করতে হলে যদি মসজিদের ভিতরে আসে পড়ে তাহলে মসজিদ ভাঙ্গা লাগবে না? বোঝানোর জন্য বলতেছি, যদি আপনার বাড়ি পয়সা যায় গাড়ি ভাঙ্গা লাগবে না? সরকারি রাস্তা না ভাইয়া উপায় নাই। কিন্তু ওই সরকার যখন ওই রাস্তা নির্মাণ করার জন্য মাজারের উপর আঘাত আনলে একবার না দুইবার না, যে তবে একবার ভেকো ঠেকাইছে দুইবার হয় কি করে না, ভেকো আর কাজ করে না। এরকম ভাবে কয়েক কোটি মেশিন লাগানো হয়েছে মাজার ভাঙার জন্য। ওই মাজার আর ভাঙতে পারতেছে না, যেই জিনিসই যায় নষ্ট হয়ে যায়, যেই জিনিসই ভাঙতে যায় কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওই দেশে ওই সময় যে জর্ডানের প্রধানমন্ত্রী ছিলেন তাকে ওই আল্লাহ ওলি স্বপ্নে দেখাইতেছেন, তুমি রাস্তাটা অন্য জায়গাটা নাও, আমার মাজারের মধ্যে রাস্তা নিও না। কয়েকবার যখন স্বপ্ন দেখাইলে তারপর ওই প্রধানমন্ত্রী বুঝলো না, তখন আরেকবার যখন ভাঙার জন্য গেছে মাজার থেকে পাড়ো পায়ে করে লাথি মারছে। কি মারছে? মাজার থেকে পাড়ো পায়ে করে লাথি মারছে। এত করে লাথি মারছে ওখানে যারা ছিল সব 100 কিলোমিটার দূরে যায় বসে। আজও সেই পাড়ো বের হয়ে গেছে, ওইভাবে রয়েছে। প্রত্যেক সম্মান তার চারিগুলা কেটে দেব, তাহলে আল্লাহর ওলি আমি মৃত কথা বলে না কেন? আল্লাহর ওলিরা এখনো কবরে জিন্দা, সকলে সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে 360 আউলিয়া দেশ, এখন আরো বেশি ওলিরা যখন 360 আউলিয়া বাংলাদেশে আসে তারপরে ওলি কি আর বাড়ে নাই? আরো হাজার ওলি বাড়ছে। এত বড় বাংলাদেশ, এই বাংলাদেশে এত ওলিদের দেশ, সেই দেশে আমরা ওলিদের মানতে চাই। তাহলে বাংলাদেশের উপর গজব আসবে না, তার গজব কি সৌদির উপর আসবে? এজন্য বাবা আমরা যতদিন পর্যন্ত ভালো না হবো ততদিন পর্যন্ত আমাদের উপর গজব আসতে থাকবে। যতদিন পর্যন্ত ওলিয়া আউলিয়াদেরকে মন থেকে ভালো না বাসতে পারবো এই বাংলাদেশে শান্তি আসবে না। ক্ষমতায় যাওয়ার আগে দোয়া করি আল্লাহর ওলি দরবারে যাইয়া, ক্ষমতায় যাওয়ার পর এই ওলির নাম নেই, তাদেরকে চিনি না, তাহলে তোমার পতন হবে না, তাহলে পতন কেউ ইনশাআল্লাহ হবে না। এজন্য যারা মাজারকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে তারা কখনোই ওলিদেরকে ভালোবাসতে পারে না। এজন্য বাবা এই নামাজ রোজা জিকির ফিকির কোথা থেকে আসলো? এটা আমরা কখনোই পাইতাম যদি বাংলাদেশে 360 আউলিয়া না আসতো, তাহলে আমরা মসজিদও পাইতাম না, মাদ্রাসা পাইতাম না, ঘরে ঘরে আলেমও পাইতাম না। এই দেশটা ওই ইন্ডিয়ার মতো ভারতের মতো হিন্দুদের দেশ হতো, এই দেশটা ইসরায়েলের মতো ইহুদিদের দেশ হতো। আজকে আমরা বাবা তাদেরকে মানি না, তারা যে নির্দেশ দিয়ে গেছে সেই নির্দেশ মানি না। তারা রাসূলের সাথে দরুদ পাঠ করছেন, আমরা দরুদ পাঠ করতে চাই না। তারা রাসূলের সাথে জিকির, আল্লাহর দরবারে জিকির করছে, আমরা জিকির করতে চাই না। তারা নামাজ পড়ছে, আমরা নামাজ পড়তে চাই না। আর আমরা বলি রাসূলকে ভালোবাসি। তারা মুখে দাঁড়িয়ে রাখছে সুন্দরভাবে, আমরা মুখে দাঁড়িয়ে নাই। তারা কোনোদিন মদ পান করে নাই, নেশাগ্রস্ত কোনো জিনিস পান করে নাই, কিন্তু আমরা নেশার মধ্যে ডুবে থাকি। বাবা তাহলে যতই বলি না কেন আমি আল্লাহর ওলিকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমার ভিতরে রাসূলের ভালোবাসা কখনোই আসবে না যতক্ষণ পর্যন্ত এই দিনটাকে আল্লাহ ওলিদের দিনের সাথে না মিশাইতে পারবো, এই দিনটাকে যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার সাথে না মিশাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা একজন মুমিন বান্দা হতে পারবো না। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া চিরদিন থাকতেও পারবো না। ওলিরা আসছেন, নবীরা আসছেন, চলে গেছেন, মানুষ আসছেন, চলে গেছেন। আমার বাপ দাদা আসছিল,
তারাও চলে গেছে, একদিন আমাকেও যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া যতই চেষ্টা করি না কেন, এই দুনিয়ায় কিন্তু থাকতে পারবো না। আল্লাহর সাথে টক্কর দিয়া সাজ্জাদ জান্নাত বানাইছিলেন, এই জান্নাতে কি ঢুকতে পারছে? এই জান্নাতে কিন্তু সে ঢুকতে পারে না। বাবা, এই জন্য এই দুনিয়াতে থাকতে হলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নিয়ামত খাইতে হলে আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে। এজন্য বাবা, আজকে এই দুনিয়ায় এখন আছি, একটু পর নাও থাকতে পারে, একটু পর মুসলিম আইয়ালা হতে পারে, অমুক এলাকার অমুক লোক অমুক সময় ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা বাদ মাগরিব, তার জানাজা বাদ আসর, তার জানাজা বাদ ইশা। কই তোমার বাহাদুরি, কই তোমার কি? এই দুনিয়া থাকার জায়গা না বাবা। যতই করি বাহাদুরি কিচ্ছুই কাজে আসবে না। এই না 3.5 হাত মাটির নিচে যখন যাবো একাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা ওয়াদা আপনি রাখবেন। কি দুইটা ওয়াদা? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম ওয়াদা, আপনি আমাকে আপনার জুব্বা মোবারক দিয়া কবরে নামাবেন। আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কি করবেন? কাফনের কাপড় বানাই দেবেন। আর দ্বিতীয় কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের সওয়াল জবাবটা নিজে দিয়ে দিবেন, কারণ আমি কবরকে ভয় পাই, আমি কবরের সওয়াল জবাবকে ভয় পাই। তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কিন্তু তারা মৃত্যুর সময় এই কথা বলে, বাবা এই দেহ আমার না, এই দেহকে যার দেহ তার দেহই কি বানাতে হবে। তাহলেই আমি একজন ইমানদার, একজন মুত্তাকি, একজন রাসূল প্রেমিক, একজন ওলি প্রেমিক, একজন আল্লাহ প্রেমিক হতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য বাবা, তারা কি ছিলেন? তারা জান্নাতের মেহমান ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আমিও তাদের উপর খুশি, তারাও আমার উপর খুশি, এবং তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে চোখের পানি ফেলায় কাঁদে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের কাপড় বেচতেন। কি বেচতেন? কাপড়ের কাপড়ের ব্যবসা করতেন। এক মহিলা কাপড়ের কাপড় নিয়ে গেছেন, আবার কিছুক্ষণ পর ফেরত দিতে আইছেন। তখন বললেন, হে আবু বকর, এই নাও তোমার কাপড়ের কাপড়, তুমি আমার টাকা ফেরত দাও, আমার এই কাপড়ের কাপড় লাগবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাই দিলেন। তখন ওই মহিলা জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি কি জন্য কান্না করতেছেন? তখন বললেন, তুমি যেভাবে কাপড়ের কাপড় আমাকে ফিরাই দিলা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন বলেন, হে আবু বকর, তোমার আমলনামা আমি তোমার আমলনামা তোমাকে দিয়ে দিলাম, আর তোমার জান্নাতকে আমি নিয়ে দিলাম, তাহলে আমার কোন উপায় হবে? তাহলে আমি কিভাবে জান্নাতে যাব? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তারা জান্নাতি জান্নাতি। তারপরে তারা তাদের কি চিন্তা ভাবনা, যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আবু বকর, তোমার কোনো আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার কোনো আমল আমি নিলাম না, তোমার আমল তুমি নাও, আমার জান্নাত আমি নিলাম, তখন আমার কি অবস্থা হবে? তারা কি ছিলেন? তারা নবীর জন্য নিজের জান মাল সব দিয়ে দিয়েছেন। তারা যদি কান্না করতে পারে, বাবা আমি আর আপনি কে? কে আমরা? প্রত্যেকটা কথাই গুনাহ, প্রত্যেকটা কথা বলতেছি মিথ্যা কথা, প্রত্যেকটা কাজে গুনাহ, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, কোনো কিছু বাদ নাই। আল্লাহ দুনিয়ায় গুনাহ যা আছে সব আমার ভিতরে অলরেডি ফিটিং করা হয়ে গেছে, তারপরও বিশ্বাস মনে করতেছি। আর কি শান্তি দুনিয়াতে! এই দুনিয়া শান্তির জায়গা না বাবা। তুমি যে যদি শান্তি মনে করো, তুমি দেখতেছো একজন সুদ খেয়ে খুব আরামে আছে, খুব ভালোভাবে চলতেছে, কিন্তু যায় দেখো তার রাত্রে ঘুম হয় না। কোটি টাকার মালিক, সে রাত্রে দালান কোঠায় ঘুমাইতেছে, কিন্তু খবর নিয়ে দেখেন তার একটা রাত্র ঘুম হয় না। কি
জন্য কোন সময় ডাকাতায় পড়ে, কোন সময় আমার সম্পদ নষ্ট হয়ে যায়, কোন সময় আমাকে ক্ষতি করে, এই টেনশনে সে শেষ। আর একজন রিক্সাওয়ালা দৈনিক 500 টাকা ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, দরুদ পাঠ করে, বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে খাইতেছে, নিটানটায় রাত্রে যখন রিক্সা আইনা ঘরের মধ্যে চাঁদে লাগায় ঘুমায় করে, নিটানতে ঘুমায়, আবার ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ে আমার দেখবে। তাহলে কে শান্তিতে আছে? যার টাকা পয়সা আছে সে জানে যে দিনের না দিন খেতেছে। এজন্য বাবা, এই দুনিয়া কিন্তু থাকতে পারবে না, আমিও না, আপনিও না, কেউ না। আল্লাহর দুনিয়া আসছে, চলে গেছে। তারা রওজা পাকে চিন্তা আছে, তারা রওজা পাকে আরাম করতেছে। কিন্তু আমরা এখানেও গুনাহ করতেছি, মৃত্যুর পর কি হবে সেই চিন্তা করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি ভালোবাসো আমাকে, যদি ভালোবাসো এই দিনটাকে দিয়া ভালোবাসো, এই পানটাকে দিয়া, তোমার জানটাকে দিয়া ভালোবাসো, এই মুখের সামনে দিয়া ভালোবাসায় না হবে না। এজন্য বাবা, আজকে জুমার দিন, আবহাওয়া ঠান্ডা, যদি প্রচন্ড গরম থাকতো, গত সপ্তাহ মতো গরম, কারেন্ট নাই, তাহলে কি হতো? থামায় যেতে, কোন সমুদ্রে নামাজ শেষ করবো এই চিন্তা দেখি না। এই আবহাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নিয়ামত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন যা করে সব নিয়ামত, যদি আমরা আল্লাহর উপর বেজার হয়ে গালি দেই, আল্লাহর কিছু যায় আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে কেউ সৃষ্টিও করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন না। আল্লাহ শুধু কোন ফায়াকুনের মাধ্যমে সব এই দুনিয়া ধ্বংস করতে আল্লাহ মাত্র কোন ফায়াকুনই যথেষ্ট। আর আমরা সেই আল্লাহর দরবারে চাই না, চাই মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, তুমি ইবাদত করো, দোয়া করো, কবুল করার দায়িত্ব আমি আল্লাহ। তোমার সম্পর্ক দায়িত্ব আমি আল্লাহ। তুমি আমাকে ডাকো, আমি তোমার নিয়ামত বাড়াই দেব। সকলে সুবহানাল্লাহ। তাহলে প্রেম করতে হবে কার সাথে? মদিনাওয়ালার সাথে। দুনিয়ার মানুষের সাথে প্রেম করে কোনো লাভ নাই। যদি এই দুনিয়ায় এখন কার সাথে মহব্বত করবে, কাকে বিশ্বাস করবে? দেখবেন এক ছেলে ভালো ইনকাম করে, মা বাপ তার পক্ষে চলে গেছে, আরেক সন্তান ইনকাম ভালো না, তার পক্ষে নাই। ঠিক এই পৃথিবীতে এখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আপন হতে পারে না, কেউ না, কেউ। গ্যারান্টি 100% মানে 100%। আপনার এক সন্তান ভালো ইনকাম করে, আপনি তার দিকে চলে গেছে, আরেক সন্তান ইনকাম করে না, আপনি তাকে দেখতে পারেন না। তাহলে বোঝা গেল বাবা, এই দুনিয়া স্বার্থের দুনিয়া। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পারো, দেখবা তুমি তোমার কার পিছনে দৌড়া লাগবে না, তোমার পিছনে সকলে দৌড়াবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এই ইসলামকে মানতে হবে। এই ইসলামকে যারা মানবে না, আল্লাহ ওলিদেরকে যারা বিশ্বাস করবে না, মানবে না, তারা কখনোই ভাববেন না যে রাসূলকে মুখে বলে ভালোবাসি, অন্তরে বলে বাসি না। তাহলে মনে করবে মুনাফিক বেশি করে না, মুনাফিক আপনি নিজে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকি কাজ থেকে, গুনাহের কাজ থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম, আমি সহজে আপনারা সকলে আমল করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, যারা আমরা সুন্নাত